নমস্কার বন্ধুরা, দেশ বিদেশে যেখান থেকে সব বন্ধুরা আমার ভিডিও দেখছো, আশা করি তারা সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুমাস রান্নাঘর থেকে আমি সুমা বলছি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি কি রেসিপি নিয়ে এসেছি। এটা কচুর ডাঁটা, ছোলা কচুর ডাঁটা বন্ধুরা, ডাঁটা। একটা ইলিশ মাছের হেড বা মাথা আমি ঘন্ট করবো। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রেসিপি দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি এগুলো কেটে তোমাদের কাছে ফিরছি, তোমরা সঙ্গে থাকো। কচুটা আমি সেদ্ধ করে নেব, নুন দিয়ে নেব। নুন দিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ করবো, তারপরে তোমাদের কাছে ফিরবো। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব ভালো করে। ইলিশ মাছের মাথাটা ভেজে দেবো বন্ধুরা। আজকে ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ছুঁয়ে যায় বন্ধুরা, তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। লাল লাল করে মাথাগুলো দেখো খুব সুন্দর ভেজে নিয়েছি। সবটা নিয়ে নিচ্ছি। দেখো, কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো হাতে দিয়ে দিলাম, নিয়ে দিলাম। কচুর শাকগুলো দেখো বন্ধুরা, জল ঝরিয়ে রেখেছি একদম। কাঁচা লঙ্কা সব চেরা দিয়ে দেবো, ঝাল ঝাল। আরও দুটো লঙ্কা দিয়ে দিলাম। লবণ আমি কিন্তু কচুর শাকে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণটা বুঝে দিতে হবে। লবণ দিয়ে দিলাম। আজকে হলুদ দেবো নামমাত্র। হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। ইলিশ মাছের এখন মাথাটা দিয়ে দেবো, বেশি কাটবো না। এটা বাংলাদেশি ইলিশ আছে বন্ধুরা, খেতে যা লাগবে না কচুর শাক দিয়ে, জাস্ট নিজের থেকে এটা ভেঙে যাবে বন্ধুরা। বেশি ইয়ে করবো না, অল্প করে ভেঙে দেবো। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম বিভিন্ন রকম রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখন ভিডিওটা ছাড়বো, তাহলে সর্বপ্রথম তোমার কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাই আমাকে সাপোর্ট যেভাবে করে যাচ্ছে ওইভাবে সাপোর্ট করে দিও। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। আমি সবার পাশে আছি, সাথে আছি। এটা আরও কিছুক্ষণ হবে, যতক্ষণ না কচুর ভেতরে যে রসটা আছে সেটা টানবে, এটা হতেই থাকবে। সবুজ হয়ে গেছে, সবুজ কালারটা একটু চেঞ্জ হয়নি একদম। দেখো লেগে যাচ্ছে, দেখো উঠে যাচ্ছে একদম খুন্তির সাথে ইজিলি। তখন মনে করবে যে না, কচুর শাকটা হয়ে গেছে। লেবুর রস দিয়ে দেবো। যদি সন্দেহ থাকে মনে কোনো, যদিও এটা চুলকাবে না, তো মনে তো একটা যদি সন্দেহ থাকে, তাহলে একটুখানি। বন্ধুরা, কচু শাকের রেসিপিটা হয়ে গেল। তোমরা অবশ্যই এইভাবে একদিন বানাবে। আশা করি গরম ভাতের সাথে দারুণ জমে যাবে।
আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পুরোনো বন্ধু নতুন বন্ধু যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো বন্ধুরা। তোমরা কমেন্ট করলে আরেকটা ভিডিও বানাতে মোটিভেশন পাই। আজকের মতো আসি। প্রচুর শাকটা দেখো সামনে দিয়ে কি সুন্দর লাগছে লুকটা। তাহলে এটা এখন ঢেকে দেবো বন্ধুরা, অফ করে দেবো। থ্যাংক ইউ।